হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও দয়ালের কৃপায় ভালো আছি। আমার কাছের বন্ধু, দূরের বন্ধু সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। সবাই ভালো থাকো, ঠাকুরের কাছে এই কামনা করি। ভীষণ গরম পড়েছে, সবাই সাবধানে থাকবে। আজকে আমার বাড়ির সবজি বাগান তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখানে ডাঁটা করেছি, ডাঁটা হয়েছে, খুব সুন্দর ডাঁটা হয়েছে। আজকে আমি একটা ঢেঁড়সের রেসিপি করব, দেখো তোমাদের পছন্দ হয় কি না। তার জন্য ঢেঁড়স কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। প্রথমে আমি মুগ ডাল ভেজে সিদ্ধ করে নেব। তারপর তোমাদের কাছে আবার ফিরে আসছি। আন্দাজ মতো তেল দিয়ে নিলাম। এখন আমি ঢেঁড়সগুলি ভেজে নেব। আন্দাজ মতো হলুদ দিয়ে দিলাম। আর নুন দিয়ে দিলাম। বন্ধুরা, ঢেঁড়স ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে আর মেথি। আমি আদা বেটে রেখেছি, আদা বাটাটা দিয়ে দিলাম। সঙ্গে টমেটো আর কাঁচা লঙ্কা। সামান্য জল দিয়ে দিলাম। আন্দাজ মতো হলুদ, লবণ, ধনিয়া পাউডার। মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নেব। মুগ ডাল সেদ্ধটা দিয়ে দিচ্ছি। ডালটা যে সিদ্ধ করছি, ডালটা কিন্তু একদম গলা গলা করে নিই, একটু আস্তে আস্তে রেখেছি, কিন্তু এমনি সেদ্ধ হয়ে গেছে। এইভাবেই ডালটা সেদ্ধ করতে হবে। দিয়ে 5 মিনিট ঢাকনা দিয়ে রাখবো। বন্ধুরা, এখন ঢেঁড়স ভাজাগুলি দিয়ে দেব। মেথি পাতা দিয়ে দিলাম।
ঢেঁড়স মুগ তৈরি হয়ে গেছে, পরিবেশন করে তোমাদেরকে দেখাবো। বন্ধুরা, আমার ঢেঁড়স মুগ দেখতে এরকম হয়েছে। রুটি, পরোটা, ভাত সব কিছুর সঙ্গেই খুব ভালো যায়। তোমরাও বাড়িতে এইভাবে বানাবে, খাবে, আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের পছন্দ হয়েছে কিনা ঢেঁড়স রেসিপিটা। সবাই ভালো থাকো, ঠাকুরের কাছে এই কামনা করি। আমার বড়োদেরকে জানাই প্রণাম, ছোটোদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। আমার নতুন বন্ধু, পুরনো বন্ধু সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। বন্ধুরা, তোমরা একটা লাইক দিয়ে দেখো, তোমাদের একটা লাইক আমার কাছে অনেক ইম্পর্টেন্ট। আর কমেন্ট করো, তোমাদের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে। নতুন বন্ধুরা প্রথমে চ্যানেলকে সাবস্ক্রাইব করে তারপর ভিডিও দেখা শুরু করো। সবাই ভালো থাকো, ঠাকুরের কাছে এই কামনা করি। জয় গুরু।